বন্ধুরা মুরগির মধ্যেও আলাদা আলাদা ধরনের প্রজাতি দেখতে পাওয়া যায়। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকের মাথায় ব্রয়লার মুরগি, কেদারনাথ মুরগি এবং সোনালী মুরগির কথা আসবে, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি মুরগির মধ্যেও এমন কিছু প্রজাতি রয়েছে যাদেরকে দেখলে আপনারা সত্যিই চমকে যাবেন। আপনি কি কখনো এমন মুরগি দেখেছেন যে মুরগির গায়ে কোনো পশম বা পালক নেই? বন্ধুরা সবকিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সব সময় পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সিল্ক বান্টাম চিকেন। বন্ধুরা এখন আমরা আপনাদেরকে এমন একটি মুরগি দেখাবো যাকে মানুষ পালন করে ঠিকই, কিন্তু কিছুটা আলাদা ভাবে। বন্ধুরা এদেরকে পোষা দেখে মনে হয় যে তারা কোনো কুকুর বা বিড়ালকে পোষ মানিয়েছে। বন্ধুরা এই মুরগি দেখতে বাকি মুরগিদের থেকে আলাদা এবং অনেক সুন্দর হয়, তাই এই মুরগিকে দেখে যে কোনো মানুষ তার নিজের ঘরে এই মুরগিকে পালন করতে চায়। বন্ধুরা এই মুরগিগুলো সাদা, কালো আর কমলা রঙের হয়ে থাকে, আর এদের শরীরে খুব বেশি লোম থাকে, যার জন্য এদেরকে নরম এবং মোলায়েম খেলনার মতো লাগে। প্রায় 200 বছর আগে এই প্রজাতিকে চায়না থেকে ইউরোপে নিয়ে আসা হয়। বন্ধুরা সাধারণত মুরগির পায়ে 4টি আঙ্গুল থাকে, কিন্তু এই মুরগির পায়ে 5টি আঙ্গুল রয়েছে, যেটা এদেরকে বাকি মুরগির থেকে আলাদা করে। যদি স্বভাবের কথা বলা হয় তাহলে এরা মানুষ থেকে শুরু করে সব পশুদের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ দেখায়। এই সব বিশেষত্বের জন্য মানুষ এদেরকে নিজের পরিবারের সদস্যের মতো গুরুত্ব দেয়। সেরামা চিকেন। বন্ধুরা মুরগির এই প্রজাতি মালয়েশিয়ার একটি বিশেষ প্রজাতির মধ্যে অন্যতম। এই মুরগির জগতে বডি বিল্ডার হিসেবে পরিচিত, কেননা এদের চেস্ট অন্যান্য মুরগির থেকে অনেক বড় হয়, এই জন্য এদেরকে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। বন্ধুরা এদের দাঁড়িয়ে থাকার স্টাইলও আলাদা, সেই জন্য এদেরকে আরো উঁচু এবং মাস্কিউলার লাগে। সিলভার লেসড পলিশ চিকেন। বন্ধুরা এই মুরগি পলিশ মুরগির পরিবার থেকে বিলং করে, আর এই মুরগিকে পৃথিবীর সবথেকে সুন্দর মুরগিদের মধ্যে অন্যতম একটি মনে করা হয়। বন্ধুরা এই বিশেষ প্রজাতির মুরগি নেদারল্যান্ডে পাওয়া যায়, কিন্তু এর নাম পোল্যান্ড দেশ অনুযায়ী রাখা হয়। বন্ধুরা এই মুরগির মাথায় যে পাখা আছে, এই পাখা এদেরকে অন্যদের থেকে আলাদা দেখানোর কাজ করে। বন্ধুরা এদের এই পাখার জন্য এদের সৌন্দর্য আরো বেড়ে যায়। বন্ধুরা এই প্রজাতিকে প্রায় 1600 সালে বিকশিত করা হয়। এদের পাখার রং কালো আর সিলভার হয়, এই জন্য এদের নাম সিলভার লেডস পলিশ চিকেন রাখা হয়েছে। আনাগাডোরি চিকেন। মানলাম যে এই মুরগির নাম খুবই অদ্ভুত, তাই আমরা সবার প্রথমে এই মুরগির নামের অর্থটা জেনে নিব। এর অর্থ হলো সবথেকে লম্বা লেজযুক্ত, আর এইটা জাপানের দ্বিতীয় জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত একটি মুরগি। বন্ধুরা যদি এদের লেজের কথা বলা হয় তাহলে এই মুরগির লেজ সাধারণ মুরগির লেজের তুলনায় অনেক গুণ বেশি লম্বা হয়, সেটা প্রায় 5 থেকে 10 ফিট পর্যন্ত। বন্ধুরা আমার মনে হয় না এইরকম লম্বা লেজ আপনি আগে কখনো কোনো মুরগির দেখে থাকবেন। শুধু এইটাই নয়, এদের লেজের বিশেষত্ব হলো এদের লেজের আকার সারা জীবন ধরে শুধু বাড়তেই থাকে। বন্ধুরা মুরগির এই প্রজাতি জাপানের শিকোকু চিকেনের সাথে মিলে যায়, যেটা 1600 সালের আশেপাশে পাওয়া যেত। গোল্ডেন ফেজেন্ট। বন্ধুরা এর আগে আমরা গোল্ডেন ফেজেন্ট বার্ড দেখেছি, কিন্তু এইবার দেখুন গোল্ডেন ফেজেন্ট চিকেন। বন্ধুরা এইটা হলো গোল্ডেন ফেজেন্ট, এদেরকে চাইনিজ ফেজেন্টও বলা হয়। এদেরকে সবসময় পাহাড়ি জঙ্গলেই পাওয়া যায়, যেটা সেন্ট্রাল চায়নাতে অবস্থিত। এদের শরীরের বেশিরভাগ অংশ সোনালী রঙের হয়, এই জন্য এদেরকে গোল্ডেন ফেজেন্ট বলা হয়। বন্ধুরা এদেরকে দেখতে পাখিদের থেকে সুন্দর এবং আকর্ষণীয় হয়। বন্ধুরা এদেরকে দেখে মনে হয় এরা যেন কোনো উড়তে পারা পাখি, কিন্তু এটা একদমই সঠিক নয়। মহিলা ফেজেন্ট পুরুষ ফেজেন্টের থেকে অনেক আলাদা হয় এবং তাদের রং সোনালী হয় না, এবং তাদের আকার পুরুষের তুলনায় ছোট হয়। বন্ধুরা আপনারা সম্ভবত এর আগে এত সুন্দর মুরগি কখনোই দেখেননি, কি ঠিক বললাম তো? ডগ টাউ চিকেন। বন্ধুরা ডগ টাউ চিকেনকে ড্রাগন চিকেন নামেও জানা যায়, কারণ আমরা যদি এদের পায়ের দিকে দেখি তাহলে দেখা যায় এদের পা সাধারণ মুরগির থেকে 4 গুণ বেশি মোটা, এই জন্য এদেরকে ড্রাগন চিকেনও বলা হয়। যদি এদেরকে কেউ পালন করতে চায় তাহলে এদের উপর অনেক টাকা তাকে খরচ করতে হয়। শুধু তাই নয়, এদের বিশেষ খেয়াল রাখতেও হয়। এই প্রজাতির মুরগি এখনো পর্যন্ত সবথেকে দামি মুরগির মধ্যে একটি। ফেদারলেস চিকেন। বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন প্রজাতির মুরগি দেখে আসলাম,
কিন্তু এখন আমরা যে মুরগিটিকে দেখব সেটা মানুষের দ্বারা উদ্ভাবন করা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। বিজ্ঞানীরা দুটি আলাদা প্রজাতির মুরগিকে ব্রিডিং করে এই প্রজাতির মুরগিকে উদ্ভাবন করেছেন, যেটা মুরগিদের জগতে একদম অদ্ভুত আবিষ্কার। বন্ধুরা, এদের পুরো শরীরে কোথাও তেমন কোনো পালক দেখা যায় না, এই জন্য এদেরকে ফেদারলেস চিকেন বলা হয়। বন্ধুরা, 2002 সালে এই মুরগিকে আবিষ্কার করা হয়। বেশি গরম জায়গাতে পাখার জন্য মুরগিদের অসুবিধা হয়, আর এই জন্য এই মুরগিকে পাখা ছাড়াই বিকশিত করা হয়েছে। তাছাড়া এই মুরগির প্রজাতি খুব তাড়াতাড়ি বড় হয় এবং এদের বড় হওয়ার জন্য বেশি খাবারের প্রয়োজন হয় না। যত খাবার আর পানি সাধারণ মুরগির জন্য প্রয়োজন হয় তার থেকে 50% কম এই মুরগির জন্য লাগে। যদি এমন মুরগি আপনার সরাসরি দেখার ইচ্ছে থাকে তাহলে আপনাকে ইসরায়েলে যেতে হবে, কারণ ইসরায়েলে এই মুরগিকে বিকশিত করা হয়েছে এবং সেই দেশে এটাকে অনেক পরিমাণে লালন পালন করা হয়। অ্যারাকানা চিকেন। বন্ধুরা, এই প্রজাতির মুরগি সাধারণত সাউথ আমেরিকাতে পাওয়া যায়। যেই রকম এদের নাম আলাদা, সেই রকম এদের কিছু আলাদা বৈশিষ্ট্যও রয়েছে। আমরা যদি এই মুরগিকে দেখি তাহলে এইটাও সাধারণ মুরগির মতোই দেখতে, কিন্তু এই মুরগি খুবই স্পেশাল। কেননা যখন এই মুরগি ডিম দেয় তখন সেটা সাদা না হয়ে নীল বা সবুজ রঙের হয়। এই মুরগি বছরে প্রায় 150 থেকে 300টি পর্যন্ত ডিম দেয়। আপনি হয়তো এমন মুরগি এর আগে কখনোই দেখেননি যেটা নীল কিংবা সবুজ ডিম দিতে পারে। ব্রাহ্মা চিকেন। বন্ধুরা, এখন যেই মুরগিটিকে আপনারা দেখছেন সেটা বেশ নরম প্রকৃতির হয়। এদের শরীরের প্রায় 95% অংশ পাখা দিয়ে ঢাকা থাকে, এমনকি এদের পা পুরো ঢাকা থাকে, যেটা আপনি ভিডিওতে পরিষ্কার দেখতে পাচ্ছেন। সেই সাথে এদের পা অন্যান্য মুরগির থেকে অনেক বেশি মজবুত হয়। এদের উচ্চতা বেশ লম্বা হয়। এইবার এদের স্বভাব সম্পর্কে একটু জেনে নিন। এদের স্বভাব বেশ শান্ত এবং সরল প্রকৃতির হয়, এই জন্য এদেরকে পালন করার জন্য বেশি পরিশ্রম করতে হয় না। এরা এতটা বড় হয় যে এদের ওজন প্রায় 8 কেজি পর্যন্ত হতে পারে। এদের শরীরের প্রায় 95% অংশ পাখা দিয়ে ঢাকা থাকে। অ্যাপেনজেলার চিকেন। বন্ধুরা, এটি মুরগির এমন একটি প্রজাতি যা শুধুমাত্র সুইজারল্যান্ডেই পাওয়া যায়। এরা দেখতে সিলভারলেস মুরগির মতোই, কিন্তু এরা সিলভারলেস মুরগির থেকে অনেকটাই আলাদা, কারণ এদের শরীরে কালো ডটস দেখতে পাওয়া যায়, যেটা আপনি অন্য কোনো মুরগির উপর মনে হয় না দেখেছেন। বন্ধুরা, এই মুরগির ওজন অন্যান্য মুরগির তুলনায় কম হয়। কেদারনাথ চিকেন। বন্ধুরা, এখন আপনি যেই মুরগির প্রজাতি দেখবেন তাদের শরীরে একটু আলাদা রং দেখতে পাওয়া যায় না। এদের শরীরের পুরো অংশ কালো হয়। শুধু এইটাই নয়, এদের চোখও কালো হয়, শরীরের কালো রঙের মতো। এইবার আপনি বলতে পারেন বাইরে থেকে যে কারোর রং কালো হতে পারে, কিন্তু সবার ত্বকের রং একই হয়। কিন্তু এখন আমি আপনাদেরকে যেই কথা বলবো সেটা শুনে আপনি চমকে যাবেন, কেননা এই মুরগির ত্বকও কালো হয়। এই প্রজাতির মুরগি ইউরোপে পাওয়া যায়, যার প্রজাতি 1998 সালে বিকশিত করা হয়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই মুরগির ডিম পর্যন্ত কালো হয়, এমনকি এই মুরগির মাংস পর্যন্ত কালো হয়। আর আপনি এটাও জানলে অবাক হবেন যে এই মুরগির রক্ত পর্যন্ত কালো হয়। বন্ধুরা, বর্তমানে এই মুরগিটি আমাদের দেশেও চাষ করা হচ্ছে। কিছু বছর আগেও এই মুরগিটিকে 1 লক্ষ টাকার নিচে পাওয়া যেত না, কিন্তু বর্তমানে এই মুরগিটিকে 2 থেকে 3,000 টাকাতেও পাওয়া যায়। আর এই মুরগিটির অনেক ঔষধি গুণ আছে। মাঞ্চ রাম্পি চিকেন। বন্ধুরা, আপনারা সবচেয়ে লম্বা লেজযুক্ত মুরগি তো দেখলেন, এবার চলুন দেখি লেজবিহীন মুরগি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এই প্রজাতির মুরগি আইল অফ ম্যানে উৎপন্ন হয়েছিল। বন্ধুরা, এখানে অন্যান্য মুরগির তুলনায় এই মুরগিকে সবথেকে বেশি পালন করা হয়, আর এদের মধ্যে বিভিন্ন রং দেখতে পাওয়া যায়। গোল্ডেন পলিশ চিকেন। বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগেই সিলভার পলিশ মুরগি দেখলাম, যার রং সিলভার ছিল আর দেখতেও বেশ সুন্দর ছিল। এখন আপনাদেরকে সোনালী মুরগি দেখাবো। এইবার হয়তো আপনি ভাবছেন ওইটা যেই রকম সিলভার ছিল এটা হয়তো সেই রকম সোনালী রঙের হবে, কিন্তু এমনটা একদমই নয়। এইটা হচ্ছে ক্রিস্টাল গোল্ডেন পলিশ চিকেন, আর এটা আমাদের আজকের লিস্টের সবথেকে অদ্ভুত দেখতে মুরগি, যার মাথার ফুলে থাকা পালকের জন্য সে বেশ পরিচিত। আর এর জন্য এই মুরগিকে দেখতে আরো বেশি সুন্দর এবং রাজকীয় লাগে। বন্ধুরা, এই মুরগি হল্যান্ডের সবথেকে বেশি পালন করা মুরগির মধ্যে অন্যতম।
বন্ধুরা এই ভিডিওতে কোন মুরগিটিকে সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সব সময় দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।